জয় হিন্দ বন্ধুরা। সারা বিশ্বের নজর ছিল ভারতের ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর ওপর। হ্যাঁ, যেখানে বিশ্বের বিশ্ব নেতা আর বিশিষ্ট ব্যক্তিগত উপস্থিতি হয়েছিল। আসলে এই 2026 সাল ভারতের এআই বিপ্লবের একটি বড় বিশাল বিপ্লব শুরু হয়। কিন্তু এখন এখানে ভারতের সামনে এক বড় বিপদও রয়েছে। ভারতের সমস্যাটা এখন এমন যে সেখানে ভারতের রাশিয়ার সাহায্য প্রয়োজন, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে কোনো জবাবও পাওয়া যায়নি। খবরটি এখন এমন যে ভারতের এআই বিপ্লবের সূচনা তো হয়ে গেছে, কিন্তু ভারতের এই নতুন এআই বিপ্লবের শুরুটা রাশিয়ার পুরনো জেট ইঞ্জিন পর্যন্ত পৌঁছে গেছে। এখন কোথায় ভারতের এই এআই আর কোথায় রাশিয়ার পুরনো জেট ইঞ্জিন, এই প্রেক্ষাপটে খবরটি বেশ চমকপ্রদ, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর শুনবেন। আসলে বন্ধুরা, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডাটা সেন্টারের কারণে বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে, এবং ভারতও এই বিদ্যুতের টান থেকে বাঁচতে পারেনি। কারণ অনুমান অনুযায়ী 2030 সালের মধ্যে ভারতকে কেবল এআই ডাটা সেন্টারের পেছনে কমপক্ষে 45 টেরাওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করতে হবে। আর এটি এত পরিমাণ বিদ্যুৎ যা দিয়ে নেপালের মতো দেশে 4 বছরের বিদ্যুতের চাহিদাকে পূরণ করা সম্ভব। ভাবুন তাহলে। আর এই থেকে ধারণা করা যায় যে ভারতের গ্রামগুলোতে আজও 24 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় না, কিন্তু এআই ডাটা সেন্টারের বিদ্যুতের চাহিদা পূরণ করতে হবে। এই বিষয়ে অনেকেরই যুক্তি হলো এআইয়ের কারণে ভারত বরবাদ হবে, বিদ্যুৎ মহার্ঘ হবে, বোঝা বাড়বে। কারণ বিদ্যুৎ এখনও ভারতে একটি বড় সমস্যার। বিদ্যুৎ ছাড়া ভারতের এআই বিপ্লব সম্পূর্ণ অসম্পূর্ণ। তবে এখানেই সমস্যা দেখা দিয়েছে, কারণ পাওয়ার টারবাইন তৈরি করা প্রথাগত কোম্পানিগুলোর কাছে কয়েক বছরের দীর্ঘ ওয়েটিং লিস্ট রয়েছে। যেমন যদি নতুন পাওয়ার প্ল্যান্ট মেশিন বসাতে হয় তবে তাতে কমপক্ষে 4 বা 5 বছর সময় লাগে, অথচ বিদ্যুতের চাহিদা অত্যন্ত দ্রুত বাড়ছে, তাই বছরের পর বছর অপেক্ষা করা কঠিন। এমতো অবস্থায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মানে এইচএএল এর সামনে এই প্রস্তাব রাখা হয়েছে যে পুরনো বিমানের জেট ইঞ্জিনগুলোকে মাটিতে ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনকারী টারবাইনে রূপান্তরিত করা হোক। কারণ এফটিআই এভিয়েশনের মতো বিদেশি কোম্পানিগুলো ঠিক একই কাজ করে ভালো মুনাফা অর্জন করছে, এবং এই প্রক্রিয়া মাত্র 30 থেকে 45 দিনের মধ্যে একটি জেট ইঞ্জিনকে পাওয়ার টারবাইনে বদলে ফেলা যায়। অর্থাৎ জেটের ফুয়েলের জায়গায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হবে। এখন এই কাজ যদি ভারতে হতে শুরু হয় তবে অত্যন্ত এআই ডেটা সেন্টারে বিদ্যুতের প্রয়োজনীয়তা সহজেই মেটানো সম্ভব। কিন্তু এখানে সমস্যা হলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কোনো জেট ইঞ্জিনকে পাওয়ারের টারবাইনে রূপান্তর করার জন্য আমাদের রাশিয়ার প্রয়োজন। কারণ এইচএএল রাশিয়ার ইঞ্জিনের উপর কাজ করলেও তাদের কাছে এমন বিশেষ দক্ষতা নেই যা দিয়ে জেট ইঞ্জিনকে বিদ্যুৎ উৎপাদনকারী ইঞ্জিনে রূপান্তর করা যায়। আর এখানে ভারতের সামনে সমস্যা, কারণ রাশিয়ার কাছে পুরনো জেট ইঞ্জিনের বিশাল ভান্ডার রয়েছে। আবার রাশিয়া চাইলে ভারতকে সাহায্য করে ভারতের জেট ইঞ্জিনে হাইব্রিড বা কনভার্সনাল মডেলে শুরু করতে পারে। কিন্তু তাসের রিপোর্ট অনুযায়ী রাশিয়া আপাতত ভারতের এমন প্রকল্পে সহায়তার জন্য প্রস্তুত নয়, কারণ রাশিয়ার সামনে নিজস্ব অনেক সমস্যা রয়েছে। আবার বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের জন্য রাশিয়ার পুরনো ইঞ্জিন পাওয়া সহজ নয়। আর যদি রাশিয়া পুরনো ইঞ্জিন পাওয়া যায় তবু একটি জেট ইঞ্জিনকে পাওয়ার টারবাইন বানাতে ভারতের রাশিয়ার সাহায্য লাগবে। আর এক্ষেত্রে রাশিয়া আপাতত রাজি নয়। অর্থাৎ এআই যত বড় বিপ্লব তার বিদ্যুৎ প্রয়োজনীয়টাই তত বড় সমস্যা। এবার আপনারাই বলুন বন্ধুরা, আমাদের কি করণীয়? এরপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।